খ নাম্বারে বলেছে পি অফ এ কমপ্লিমেন্ট নির্ণয় করো। এখানে দেখো এই যে পি অফ মানে হচ্ছে শক্তি সেটকে বোঝানো হয়েছে, অর্থাৎ এ পূরকের শক্তি সেট নির্ণয় করার জন্য আমরা জানি শক্তির ইংলিশ হচ্ছে পাওয়ার, এই পাওয়ার থেকে পি আসলো, অর্থাৎ পি অফ এ কমপ্লিমেন্ট। ফার্স্ট অফ অল আমাদের এখানে এ পূরক এর মান বের করতে হবে। এটা বের করার পরে আমাদের কি করতে হবে, এই যে এ পূরকের পাওয়ার সেট করতে হবে। চলো ফার্স্ট অফ অল আমরা এ পূরক এর মানটা নির্ণয় করে দেখে আসি। এ পূরক তুলতে গেলে আমাদের কি করতে হবে, এই যে এ পূরক সমান এই যে সার্বিক সেট মাইনাস হচ্ছে এ, এই যে পূরকটা তোলার জন্য শুধু, অর্থাৎ এই যে ডেশ বা পূরক বা কমপ্লিমেন্ট তোলার জন্য এই যে সার্বিক সেট মাইনাস এ, মাইনাস বলতে বাদ সেটকে বোঝানো হয়। এটাকে তুমি এভাবেও লিখতে পারো, এই যে সার্বিক সেট বাদ হচ্ছে এ, তুমি চাইলে এভাবেও লিখতে পারো। এখন কথা হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে সার্বিক সেট এটার মানটা আমাদের এখানে দেওয়া আছে এ এক্স বিলংস টু এন, যেন এক্স হলো মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন ইকুয়াল 7। আমাদের সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তারপরে এর মানটাও আমাদের সেট গঠনে দেওয়া আছে, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। চলো আমরা দুইটা মানকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। দেওয়া আছে এই যে সার্বিক সেট সমান এক্স বিলংস টু এন, এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আমরা জানি এন মানে স্বাভাবিক সংখ্যা, এক্সটা কি থাকবে মৌলিক সংখ্যা, এক্সটা হচ্ছে মৌলিক এই যে সংখ্যা, এবং এক্স লেস দেন ইকুয়াল কত এই যে 7। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এন মানে হচ্ছে, আমি বোঝানোর জন্য তোমাদেরকে লিখতেছি, এন মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, এভাবে এটা চলতে থাকবে, এটা কি চলতে থাকবে। এই যে এক্সটা হচ্ছে এন এর সদস্য, অর্থাৎ এন এর ভিতরে যে মানগুলো আছে এটা এক্স এরও মান, ঠিক আছে। তারপরে বলছে এক্সটা হলো মৌলিক সংখ্যা। এখন এই যে স্বাভাবিক সংখ্যা হলেই চলবে না, এক্সটা কি থাকবে মৌলিক সংখ্যা থাকবে। তাহলে এখন তোমার বুঝতে হবে মৌলিক সংখ্যাগুলো কোনগুলো। এই যে মৌলিক সংখ্যা, এখানে কে মৌলিক সংখ্যা, এই যে 2, এই যে 3, এই যে 5, এরপরে 7, তারপরে এই যে 11 এরকম থাকবে। তাহলে যে 2 3 5 7 11 13 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তারপরে তারা বলে দিয়েছে এক্সটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সদস্য, ঠিক আছে। এর মানে স্বাভাবিক সংখ্যা 1 থেকে কেমন পর্যন্ত চলতে থাকবে। আবার এক্স হলো মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা মানে এই যে মৌলিক সংখ্যাগুলো নির্ধারিত, এই যে 2 4 5 7 11 13 19 23 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এখন এই মৌলিক সংখ্যা চলতে থাকবে ধারাবাহিকভাবে, কিন্তু তারা বলে দিয়েছে একটা রেঞ্জ দিয়েছে, এই যে এক্স লেস দেন ইকুয়াল 7, অর্থাৎ এক্স এর মানটা, অর্থাৎ এক্সটা যে এন এর উপাদান, এক্সটা যে মৌলিক সংখ্যা, ঠিক আছে, এটা বলেছে এই এক্সটা 7 থেকে ছোট অথবা সমান। এই যে এক্স লেস দেন 7 এর মানে হচ্ছে এক্সটা 7 থেকে ছোট, এই যে নিচে দিয়ে একটা টান আছে এর মানে হচ্ছে সমান, অর্থাৎ এক্সটা 7 থেকে ছোট অথবা সমান। 2 3 5 7 এটাই আমাদের টিকলো। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা এটা তোমরা বুঝতে পেরেছো। এর মানে